হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর মানে প্রায় 1 মাস পর চলে এসেছি আর একটি মিনি ভ্লগ নিয়ে। আসলে অনেক দিন ধরে গ্যালারির মধ্যে ভিডিওগুলো পড়েছিল আর বেশ কিছুদিন ধরে শরীরটা একদম ভালো না, আশা করি গলা শুনেও তোমরা বুঝতে পারছো। আর বেশ কিছু কাজের চাপও ছিল, সেই জন্য ভিডিওগুলো ঠিকঠাক এডিট করা হচ্ছিল না আর আপলোডও করা হচ্ছিল না। তো এবার থেকে তোমরা ডেলি মিনি ভ্লগ দেখতে পাবে। আর আজকে চলে আসলাম আরেকটা নতুন মিনি ভ্লগ নিয়ে। এই দিনের কিছু ভিডিও ক্লিপস সেদিনই আমার ফোন থেকে সামহাউ ডিলিট হয়ে গেছিল, বাট যতটুকু আছে ততটুকুই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দিনটা ছিল ফলাহারিণী কালী পুজোর দিন, আর এই দিনে মেসি ভাইদের বাড়িতে মায়ের পুজো হয়। তাই সন্ধ্যেবেলা তাড়াতাড়ি রেডি হয়ে মা আর আমি চলে গেলাম মায়ের পুজো দিতে। গিয়েই দেখলাম মাকে খুব সুন্দর সাজানো হয়েছে, আর আমরা যাওয়ার একটু আগেই সবে সবে পুজোতে বসেছিল। আর এই দেখো, ফলাহারিণী পুজো ছিল বলে মায়ের জন্য কত ফল আর কত রকমের মিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়া হচ্ছে। এখানে ফল আর মিষ্টির পাশাপাশি বিভিন্ন রকমের ফুল, বেলপাতা, পদ্ম ফুল এগুলো সাজিয়ে রাখা হয়েছিল মায়ের পুজোর জন্য। পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো মায়ের জন্য ভোগ। দেখো এখানে মেজদি ভাই মাথার মধ্যে একটা কত বড় থালায় করে মায়ের জন্য কত রকমের ভোগ এনেছে। মানে এখানে শুধু মেজদি ভাই নয়, মেজদি ভাই পেছন পেছন আরো কতজন মায়ের জন্য ভোগ নিয়ে আসছিল। তার মানে মায়ের জন্য কত রকমের ভোগ করা হয়েছিল। দেখো এখানে লুচি থেকে, পায়েস থেকে, সুজি থেকে এভরিথিং করা হয়েছিল মায়ের জন্য, কত রকমের পদ। তারপর একটু খিদে পেয়ে গেছিল, তাই একটু নিচে যাওয়ার আগেই মাছগুলোকে একটু দেখে নিলাম, ওদেরকে আমার দেখতে খুব ভালো লাগে। তারপর একটুখানি মকটেল কাউন্টারের দিকে গেলাম। মকটেল কাউন্টার থেকে আমি খেলাম একটা জিরা শিকাঞ্জি আর একটুখানি ভেজ পাকোড়া খেলাম। আর এই ছিল আমার সেই দিনের আউটফিট। এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস, আর সেই জন্য অনিশাকে বললাম আমাকে একটু সিনেমাটিক কিছু শর্টস তুলে দে। তারপর আবার ওপরে চলে আসলাম। ওপরে এসে দেখলাম সবাই খুব মন দিয়ে মায়ের পুজো দেখছে। মানে তখন হচ্ছিল আরতি একটার পর একটা। তো এই ঠাকুরমশাই খুব সুন্দর আরতি করে আর সবাই খুব মুগ্ধ হয়ে মন ভরে মায়ের আরতি। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই মায়ের আরতিটা। তারপর এক এক করে পুজো, অঞ্জলি, আরতি সব শেষ হওয়ার পর আমরা এখানে প্রদীপ ধরাচ্ছিলাম। প্রথমে চর্দি ভাই, তারপর মেজদি ভাই, এখানে মাও ধরালো, তারপরে আমিও 3-4টে প্রদীপ ধরালাম। দেখো এখানে দুই সাইডে দুটো প্রদীপ জ্বালিয়ে মাকে কত সুন্দর মাঝখান দিয়ে লাগছে দেখতে। তারপর আমরা সবাই চলে আসলাম ছাদে হোমযজ্ঞ দেখতে। দেখো এখানে সবাই দুখানা কার্পেট পেতে বসে পড়েছি পরপর হোমযজ্ঞ দেখার জন্য। যজ্ঞের সময় মেজদা ভাই আর মেজদি ভাইকে হাতে দুজনকে দুটো ফল নিয়ে কিছু মন্ত্র পড়ে এই যজ্ঞের আগুনে দেওয়ার কিছু নিয়ম করতে হচ্ছিল। তারপর অনেক রাত করে পুজো শেষ হলো, তাই খুব বেশি প্রসাদ নিইনি। একটা লুচি, পোলাও আর একটুখানি পনির নিয়েছিলাম। তারপর আর বেশি দেরি না করে আমি, মা আর আরেক দিদি ভাই চলে গেছিলাম খেতে। মেনুতে ছিল কচুরি, চানা মশলা, স্যালাড, পনির সেটে আমি দুটো নিয়েছিলাম। তারপর ছিল পোলাও, আলুর দম, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, আর ছিল 2 রকমের মিষ্টি আর আইসক্রিম, যেটা আমি আর খাইনি। সো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে টিউন।